জীবনে খুব বেশি বন্ধুর প্রয়োজন নেই, মনের মতো একটা কি দুটো তিনটে বন্ধু থাকলেই যথেষ্ট। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আজ থেকে নয়, আমাদের বন্ডিংটা অনেক দিন থেকে। তো বেস্ট ফ্রেন্ড যখন শ্বশুরবাড়ি থেকে এসেছে বললো চল শপিং করতে, কারণ ও প্রতি বছরই আসে, আমরা একসঙ্গেই শপিং করি। আর এই যে আমরা সেদিনকে ও বললো চল আমি যাবো মিডিয়াপুরে, কারণ টেলারের একটা কাজ আছে, তো বন্ধুর কথা খেয়ে ফেলতে পারে, তো চললাম ওর সঙ্গে মিডিয়াপুরে। আর এই যে লঞ্চটা দাঁড়িয়েছিল, আর আমরা গিয়ে ছুটতে গিয়েছিলাম, আর লঞ্চে কী পরিমাণ ভিড়, কারণ যেহেতু ঈদের বাজে শপিং করতে যাচ্ছে সবাই মিডিয়াপুরে। আর বরাবরই নদী আমার খুব আকর্ষণ করে, আর নদী মানে কি বলবো, আর দাঁড়িয়ে দেখতে দেখতে নদীর জলগুলোকে কী যে ভালো লাগছিল। আর যেহেতু জোয়ারের সময় ছিল, আর সেই সময় নদীতে ভর্তি জল, আর নদীর জলগুলো সূর্যের আলোতে চিকচিক করছে, আর বেশ ভালো লাগছিলো। আর ভিড়ও অনেক, আর এখানে দেখছি ট্রেনের মতো বেশ সমস্ত কিছু, ট্রেনেতে যেরকম বিভিন্ন রকম ফেরিওয়ালা ওঠে, এখানেও উঠছে লঞ্চের মধ্যে। যাই হোক, ফাইনালি গল্প করতে করতে নেমে গেলাম। আর নেমে গিয়ে আমরা হাঁটছিলাম মেটিয়াবুরুজের পথের দিকে, মানে যেহেতু এটা ফেরিঘাট, মানে কি বলবো এটাকে, বিচারি ঘাট, এর নামটা আমি ভুলে যাই। তো যাই হোক, যাচ্ছিলাম আমরা। আর এইদিকে না অনেকটা ঘেঞ্জি এরিয়া, কারণ হয় না, প্রচণ্ড ভিড় হয় এইদিকে। তো ফাইনালি আমরা যাচ্ছিলাম সেই টেলারে যেখানে ও ড্রেস তৈরি করে। ওরা আবার মেটিয়ে পড়ে যে টেলারে ছাড়া ও কোথাও জামা তৈরি করে না, ওর পছন্দ হয় না। তো ফাইনালি এই যে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী ড্রেস আছে, কিন্তু বিশেষ করে আমাদের এখানে ড্রেস পছন্দ হবে না, আমরা জানি, কারণ এত কাজের ড্রেস আর এত ঝিকিমিকি ড্রেস আমাদের ভালো লাগে না। পুরো মার্কেটটা ঘুরে দেখলাম, বললাম না থাক, আমাদের ড্রেস পছন্দ হবে। অলরেডি আমার মা বলেই দিয়েছিল তোদের ওইখানে ড্রেস পছন্দ হবে না, তো কী আর করা যাবে, মার্কেট তো এসছি যখন ঘুরবই। তো ঘুরতে ঘুরতে পুরো দিন কেটে গেল, কিন্তু ড্রেস আর পছন্দ হলো না, কারণ আমরা যেরকম চাইছিলাম সেরকম পাইনি। আর আমরা বেস্ট ফ্রেন্ড প্রতি বছরই একই ড্রেস না হলে হয় না আমাদের। তো ফাইনালি ঘুরতে ঘুরতে সব কাপড় দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল, আর এবার বাড়ি ফেরার পালা। আর যেহেতু রোজা ছিল, রাস্তাতে রোজাটা ভাঙতে হলো। আর ফাইনালি ছুটে ছুটে গিয়ে ধরলাম লঞ্চে, এবার চললাম বাড়ি, টাটা।